আকাশবাণী খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। সমাজে হিংসা ছড়ানোর অপচেষ্টা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল নতুন দিল্লিতে বড়দিনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবিরোধী কার্যকলাপ চিহ্নিত করতে মিত্র দেশগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা গড়ে তোলার উপর জোর দিয়েছেন। আসন্ন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের এবারের মূল ভাবনা স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রমণিয়াম জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন হচ্ছেন। আজ জাতীয় উপভোক্তা দিবস। ক্রেতা সুরক্ষা সুনিশ্চিত করতে নতুন দিল্লিতে একাধিক কর্মসূচির উদ্বোধন করবেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী। চলে গেলেন ভারতীয় প্যারালাল সিনেমার অন্যতম স্তম্ভ শ্যাম বেনেগল। থেমে গেল 6 দশক ধরে ভারতের পাল্টে যাওয়ার গল্প বলার পথ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা হলে তিনি বেদনা বোধ করেন। নতুন দিল্লিতে গতকাল ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া আয়োজিত বড়দিনের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত তার বিদেশ নীতিতে জাতীয় এবং মানবিক দিকটিকেই অগ্রাধিকার দেয়। স্থান এবং সমস্যা নির্বিশেষে ভারত তার নাগরিকদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। 1 দশক আগে 8 মাস ধরে পণবন্দি থাকার পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে ফাদার অ্যালেক্সিস প্রেম কুমারকে উদ্ধার করে দেশে নিয়ে আসার মুহূর্তটি তার কাছে অত্যন্ত স্বস্তিদায়ক বলেও প্রধানমন্ত্রী জানান। করোনা অতিমারির সময় এমন বহু দেশ আছে যারা মানুষের অধিকার নিয়ে অনেক বড় কথা বললেও দরিদ্র দেশগুলির পাশে দাঁড়াতে অস্বীকার করেছিল। ভারত তার ক্ষমতার বাইরে গিয়েও 150টিরও বেশি দেশের দরিদ্র মানুষকে ওষুধ পাঠিয়ে সাহায্য করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, প্রভু যিশু ভালোবাসা, সংহতি এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়ে গেছেন। The teachings of Lord Christ celebrate love, harmony and brotherhood. It is important that we all work to make this spirit stronger. But it pains my heart when there are attempts to spread violence and cause disruption in society. এই প্রথম প্রধানমন্ত্রী ভারতের ক্যাথলিক চার্চের প্রধান দপ্তরে এই ধরনের অনুষ্ঠানে যোগ দিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত বিরোধী কার্যকলাপ এবং নেটওয়ার্ক চিহ্নিত করতে মিত্র দেশগুলির সঙ্গে ইন্টেলিজেন্স ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে 37তম ইন্টেলিজেন্স ব্যুরো সেন্টেনারি এন্ডাওমেন্ট লেকচারে শ্রী শাহ বলেন, প্রথাগত চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রেখে দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর আক্রমণ, সাইবার হামলা এবং যুব সম্প্রদায়ের মধ্যে মৌলবাদের ধারণাকে ছড়িয়ে দেওয়ার মতো সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলির প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক পদ্ধতিগত উপায়ে কাজকর্ম, নিরন্তর নজরদারি এবং সংস্থার কর্মীদের ত্যাগ ও আত্মোৎসর্গের ধারাবাহিকতা বজায় রাখার ফলে দেশ আজ সুরক্ষিত রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের নিরাপত্তা সংস্থাগুলি গত 5 বছরে এই ধরনের সমস্যার কড়া হাতে মোকাবিলা করেছে বলেও তিনি উল্লেখ করেন। আসন্ন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল থিম হবে স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ। এই কথা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, 15টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো দিল্লির কর্তব্য পথের প্যারেডে প্রদর্শনের জন্য এবার নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদর নগর হাভেলি এবং দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক সহ অন্যান্য রাজ্যের ট্যাবলো। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের 11টি মন্ত্রক এবং বিভাগের ট্যাবলো এবার কুচকাওয়াজে থাকবে। বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐক্যকে এইসব ট্যাবলোর মাধ্যমে গোটা বিশ্বের কাছে তুলে ধরা হবে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভি রামাসুব্রমণিয়াম জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপারসন হচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পদে বিচারপতি রামাসুব্রমণিয়ামকে নিযুক্ত করেন। একই সঙ্গে প্রিয়াঙ্কা কানুনগো এবং প্রাক্তন বিচারপতি ডক্টর বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গিকে কমিশনের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। 2019-এর 23 সেপ্টেম্বর ভি রামাসুব্রমণিয়াম শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। গত বছর 29 জুন তিনি অবসর নেন। চলতি বছরের 1 জুন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের পদে সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্রের কার্যকাল শেষ হওয়ার পর বিজয় ভারতী সায়নির কার্যনির্বাহী চেয়ারপারসনের দায়িত্ব সামলাচ্ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটিই হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর 1800117800-তে তাদের মতামত চিন্তাভাবনা জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে
তা এ মাসের 27 তারিখ পর্যন্ত জানানো যাবে। আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্যারালাল সিনেমা জগতে মহিরুহ পতন, চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যা নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। প্রবাদ প্রতিম পরিচালকের বহু ছবি জিতেছে একাধিক জাতীয় পুরস্কার। এগুলির মধ্যে রয়েছে মন্থন, ভূমিকা, দ্য রোল, জুনুন, আরোহণ, ওয়েল ডান আব্বা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য ফরগটেন হিরো। अपनी राह चलता जाएगा, अब तो जो भी होगा देखा जाएगा, अब तो जो भी होगा देखा जाएगा। শ্যাম বেনেগালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সিনেমায় তার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, শ্যাম বেনেগালের গল্প বলা দেশের চলচ্চিত্রে প্রভাব ফেলেছিল। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ তার কাজকে মনে রাখবেন। প্রয়াত চিত্র পরিচালকের পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। ওই অনুষ্ঠানে ক্রেতাদের স্বার্থ রক্ষায় একাধিক কর্মসূচির সূচনা করবেন তিনি। এই অনুষ্ঠানে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ই-ম্যাপ পোর্টাল, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জাতীয় উপভোক্তা হেল্পলাইন 2.0, জাগো গ্রাহক, জাগো অ্যাপ এবং জাগৃতি ড্যাশবোর্ডের উদ্বোধন করা হবে। গ্রাহক স্বার্থ নিশ্চিত করতে 13টি বড় ই কমার্স সংস্থা সুরক্ষার অঙ্গীকার স্বাক্ষর করবে এই অনুষ্ঠানে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ খলিস্তানি সন্ত্রাসবাদী লাঘবীর সিং এবং গ্যাংস্টার বাচিতার সিং এর এক সহযোগীকে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে। পাঞ্জাবে সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের মামলায় যতীন্দ্র সিং নামে ধৃত ওই ব্যক্তি একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্য বলে এনআইএ সূত্রে জানা গেছে। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যতীন্দ্র সিং পাঞ্জাবের সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অস্ত্রশস্ত্র যোগান দিত। মধ্যপ্রদেশ থেকে 10টি পিস্তল এনেছিল ধৃত সন্ত্রাসবাদী। আরও অস্ত্রশস্ত্র আনার পরিকল্পনাও তার ছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার, চিকিৎসা এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির মেলবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে গতকাল বর্ধমান মহাবীর মেডিকেল কলেজ এবং সফদরজং হাসপাতালের 6ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেন। রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, প্রযুক্তি, রোবোটিক্স এবং 3D বায়োপ্রিন্টিং চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। ডিএমএমসিএইচ, এমডিএমএস এবং এমবিবিএস এর মোট 403 জন সফল পড়ুয়ার হাতে তিনি শংসাপত্র তুলে দেন। আফগানিস্তানে 40,80,000 5 বছরের কম বয়সী শিশুকে পোলিও ভাইরাস থেকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে 3 দিনের টিকাকরণ কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। জনস্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, 34টির মধ্যে 11টি প্রদেশে বসবাসকারী শিশুদের এই পোলিও নিরোধক ড্রপ দেওয়া হবে। এক বার্তায় মন্ত্রক আদিবাসী সম্প্রদায়, ধর্মীয় শিক্ষাবিদ এবং অভিভাবকদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করতে বলা হয়েছে। তবে চলতি বছরে এখনও পর্যন্ত পোলিওর কোনো পজিটিভ রোগীর সন্ধান মেলেনি। সুপ্রিম কোর্ট মেডিকেল কাউন্সেলিং কমিটিকে ডাক্তারিতে নিট স্নাতক স্তরে 0 আসনে পূরণের জন্য বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। দেশে চিকিৎসকের সংখ্যা খুবই কম থাকার প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। বিচারপতি VR গাভাই এবং বিচারপতি KV বিশ্বনাথনের বেঞ্চ নির্দেশে আরও বলেছে, অনাবাসী ভারতীয়দের জন্য সংরক্ষিত আসনগুলিও জেনারেল ক্যাটাগরি কোটাতে রূপান্তরিত করা যাবে এবং অবশ্যই তা রাজ্য স্তরে ভর্তি সংস্থার মাধ্যমে পূরণ করতে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সমাজে হিংসা ছড়ানোর অপচেষ্টা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল নতুন দিল্লিতে বড়দিনের অনুষ্ঠানে যোগ দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবিরোধী কার্যকলাপ চিহ্নিত করতে মিত্র দেশগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা গড়ে তোলার উপর জোর দিয়েছেন। চলে গেলেন ভারতীয় প্যারালাল সিনেমার অন্যতম স্তম্ভ শ্যাম বেনেগাল। খবর এখনকার মতো শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।